2026 সালের জানুয়ারি থেকে সকল ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছে। এতটাই কমানো হয়েছে যে আপনি যদি এখন ব্যাংকে টাকা রাখেন তাহলে আপনি সঞ্চয়পত্রের চাইতে বেশি লাভ পাবেন। সুতরাং যারা সাধারণ গ্রাহক রয়েছেন তাদের এখন কি হবে? সুতরাং এই ভিডিওতে জানবেন সরকার কেন সঞ্চয়পত্রের মুনাফার হার এতটা কমিয়েছে এবং নতুন রেট অনুযায়ী আপনি কোন সঞ্চয়পত্রে প্রতি লাখে কত প্রফিট বা মুনাফা পাবেন সেটা টোটাল ক্যালকুলেশনটাই দেখাবো। 2025 সালে ডিসেম্বরের 30 তারিখে গভর্নমেন্ট একটা সার্কুলার দিয়েছে। সেই সার্কুলারে বাংলাদেশের যে 4টি সঞ্চয়পত্র রয়েছে সেই সঞ্চয়পত্রের সবগুলোরই মুনাফার হারটা কমানো হয়েছে এবং এতটাই কমানো হয়েছে যে বর্তমানে অনেক ব্যাংকের ডিপিএস বা এফডিআর এর রেট এর চাইতে অনেক বেশি। আমি যদি আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখাই, অর্থাৎ আগের যে রেটটা ছিল এবং যে নতুন রেটটা ডিক্লেয়ার করা হয়েছে তার মধ্যে কেমন পার্থক্য। সো প্রথমে হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র, যেটা 5 বছর মেয়াদি। আগে বাংলাদেশ সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার ছিল 11.83%, আর নতুন রেটটা করা হয়েছে 10.44%। সো বুঝতেই পারছেন যে রেট কতটা কমানো হয়েছে। তারপর হচ্ছে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, যেটা আগের রেট ছিল 11.82%, এখন সেটা কমে হয়েছে 10.48%। তারপর পরিবার সঞ্চয়পত্র, যেটার রেট আগে ছিল সর্বোচ্চ 11.93%, এখন সেটা কমে হয়েছে 10.54%। তারপর পেনশনার সঞ্চয়পত্র, যেটা আগের রেট ছিল 11.98%, তার মানে অলমোস্ট প্রায় 12%-এর মতো ছিল পেনশনার সঞ্চয়পত্র, বাট এখন সেটা কমে হয়েছে 10.59%। তো আপনি এই কম্পেয়ারটা দেখেই বুঝতে পারছেন যে আগের রেটটা কত ছিল আর এখন নতুন রেট কতটা কমানো হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ এখন সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে খুব বেশি একটা প্রফিট বা লাভ কিন্তু পাবে না। এই যে নতুন রেটটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে, এই রেটটা কিন্তু জানুয়ারির 1 তারিখ থেকে যারা সঞ্চয়পত্র ক্রয় করবে, অর্থাৎ 2026 সালে জানুয়ারি 1 তারিখ থেকে যারা সঞ্চয়পত্র ক্রয় করবে তাদের জন্য এই নতুন রেটটাই কার্যকর হবে। এবার চলুন আপনাদেরকে জানাই এই নতুন রেট অনুযায়ী প্রতি লাখে আপনি কত প্রফিট পাবেন, কোন সঞ্চয়পত্রে কত পাবেন। সো প্রথমেই হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র। 2026 সালের জানুয়ারির 1 তারিখের পর থেকে যারা বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করবেন তারা প্রতি লাখে কত মুনাফা পাবেন, এবার সেই ক্যালকুলেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো উপরে বিবরণ, তারপর 5 লাখ পর্যন্ত ক্রয় করলে কত পাবেন, 7,50,000 টাকা পর্যন্ত ক্রয় করলে কত পাবেন, আর 7,50,000-এর বেশি ক্রয় করলে কত পাবেন। সো মুনাফার হারটাও দেওয়া আছে। 5 লাখ পর্যন্ত ক্রয় করলে পাবেন 10.44%, 7,50,000 পর্যন্ত সেম থাকছে, 7,50,000 যদি বেশি ক্রয় করেন সেই ক্ষেত্রে মুনাফার হারটা কমে হচ্ছে 10.41%। সো এই বাংলাদেশ সঞ্চয়পত্রে আপনি বিনিয়োগ করলে আপনি মেয়াদ শেষে টাকাটা রিটার্ন পাবেন প্রফিট সহ, যেটা হচ্ছে 5 বছর মেয়াদি। সো আপনার 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে আপনি পাবেন 52,200 টাকা, অর্থাৎ মেয়াদ শেষে 5 বছর পরে আপনি 52,200 টাকা পাবেন। এই 52,200 টাকার উপর গভর্নমেন্ট ট্যাক্স কাটবে 2,610 টাকা, অর্থাৎ 5 লাখ পর্যন্ত সঞ্চয়পত্রের যে বিনিয়োগ সেটার উপর 5% সোর্স ট্যাক্স কাটা হয়। এই ট্যাক্স কাটার পরে আপনি নিট হাতে পাবেন 49,590 টাকা। আর আপনার বিনিয়োগের পরিমাণ যদি 5 লাখ টাকার বেশি হয় আর 7.5 লাখ টাকার মধ্যে হয় করেন, সেক্ষেত্রেও সেম, প্রতি লাখে আপনি মেয়াদ শেষে 5 বছর পরে 52,200 টাকা পাবেন। বাট আপনার ট্যাক্স কিন্তু এখানে 10% কাটবে, যেটার পরিমাণ হচ্ছে 5,220 টাকা। আপনি 5 লাখ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করলে আপনার সোর্স ট্যাক্স কাটবে 5%, 5 লাখের বেশি হয়ে গেলে সেটা 10% কাটবে। এই জন্য আমি স্ল্যাবগুলো আলাদা করে দিয়েছি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। সুতরাং 10% সোর্স ট্যাক্স কাটার পর আপনি নিট হাতে পাবেন 46,980 টাকা। তারপরে আপনি যদি 7 লাখের বেশি বিনিয়োগ হয় সেক্ষেত্রে প্রতি লাখে আপনি প্রফিট পাবেন 52,050 টাকা। সোর্স ট্যাক্স এই ক্ষেত্রেও 10% কাটবে, যেটা পরিমাণ হচ্ছে 5,205 টাকা। ট্যাক্স কাটার পর আপনি নিট হাতে পাবেন 46,845 টাকা। সো এটা হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্রের টোটাল ক্যালকুলেশন। যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে সেই কমেন্টসের মধ্যে ক্লিয়ার একটা রিপ্লাই দেওয়ার জন্য। এরপর হচ্ছে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্র আপনি যদি 2026 সালে জানুয়ারি 1 তারিখ বা তারপর থেকে ক্রয় করে থাকেন তাহলে প্রতি লাখে আপনি কত মুনাফা পাবেন, এবার সেই ক্যালকুলেশনটা। সো রেটটা একটু বলে দিচ্ছি। মুনাফার হার 5 লাখ পর্যন্ত আপনার 10.48%, 7,50,000 টাকা পর্যন্ত সেম থাকছে, 7,50,000 যদি বেশি হয়ে যায় বিনিয়োগ সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন 10.43% হারে। সো এই 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের যে প্রফিট বা মুনাফাটা এটা প্রতি 3 মাস পর পর আপনাকে দিয়ে দেবে। এটা 3 বছর মেয়াদি, অর্থাৎ আপনি 3 বছর মেয়াদে করবেন, 3 মাস পর পর আপনি প্রফিট বা মুনাফাটা পাবেন। আপনার বিনিয়োগ যদি সর্বোচ্চ 5 লাখ পর্যন্ত হয় সেক্ষেত্রে প্রতি লাখে 3 মাস পর পর আপনি প্রফিট পাবেন 2,620 টাকা।
আপনার ট্যাক্স কাটবে 5%-এ 131 টাকা, আপনি নিট হাতে পাবেন 2489 টাকা। সো আগে কিন্তু এটার পরিমাণটা কিন্তু বেশি ছিল, এখন কিন্তু অনেকই কমে গিয়েছে। তারপর আপনার বিনিয়োগ যদি 7,50,000 টাকা পর্যন্ত হয়, সেক্ষেত্রে প্রতি লাখে 3 মাস পর পর আপনি সেম অ্যামাউন্টটা পাবেন 2620 টাকা। এক্ষেত্রে ট্যাক্স কাটবে 10%, 262 টাকা। ট্যাক্স কাটার পরে নিট হাতে পাবেন 2358 টাকা প্রতি 3 মাস পর পর। আর যদি আপনার বিনিয়োগ 7,50,000-এর বেশি হয়ে যায়, সেক্ষেত্রে প্রতি 3 মাস পর পর প্রতি লাখে আপনি পাবেন 2607 টাকা 50 পয়সা। ট্যাক্স কাটবে 10%, 260 টাকা 75 পয়সা। ট্যাক্স কাটার পরে নিট হাতে পাবেন 2346 টাকা 75 পয়সা। এরপর হচ্ছে পরিবার সঞ্চয়পত্র, যেটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সঞ্চয়পত্র। এটাও যদি আপনি 2026 সালে জানুয়ারির 1 তারিখের পর থেকে এই সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি কত পাবেন সেই ক্যালকুলেশনটা বলে দিচ্ছি। সো মুনাফার হারটা দেখে নিন। 5 লাখ এবং 7,50,000 টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে আপনার মুনাফার হারটা হচ্ছে 10.54% হারে, আর 7,50,000-এর বেশি হয়ে গেলে 10.41%। সো পরিবার সঞ্চয়পত্রের মুনাফাটা কিন্তু প্রতি মাসে মাসে আপনাকে দিয়ে দেওয়া হবে। এটার মেয়াদ হচ্ছে 5 বছর। সো আপনি যদি 5 লাখ পর্যন্ত বিনিয়োগ করেন, সেক্ষেত্রে প্রতি লাখে প্রতি মাসে প্রফিট পাবেন 878 টাকা 33 পয়সা। এটার উপর ট্যাক্স কাটবে 5%-এ 43 টাকা 92 পয়সা। ট্যাক্স কাটার পরে আপনি প্রতি মাসে নিট হাতে পাবেন 834 টাকা 42 পয়সা। 7,50,000 টাকা পর্যন্ত প্রতি লাখে আপনি সেম অ্যামাউন্টটা পাবেন 878 টাকা 33 পয়সা। যেহেতু 5 লাখের উপরে হয়ে যাচ্ছে বিনিয়োগ, তাই আপনার ট্যাক্স কাটবে 10%-এ 87 টাকা 83 পয়সা। ট্যাক্স কাটার পরে নিট হাতে পাবেন 790 টাকা 50 পয়সা। এবার যদি আপনার 7 লাখের বেশি বিনিয়োগ হয়, সেক্ষেত্রে প্রতি লাখে মাসে আপনি পাবেন 876 টাকা 50 পয়সা। 10%-এর ট্যাক্স কাটবে 86 টাকা 75 পয়সা। ট্যাক্স কাটার পরে আপনি নিট হাতে পাবেন 780 টাকা 75 পয়সা। সো ক্যালকুলেশনটা আমি যতটা সম্ভব ইজি করে বানানোর চেষ্টা করেছি, আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু ক্লিয়ার না হয় আপনার কাছে, তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। সো তারপর হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র। সো 2026 সালে জানুয়ারি 1 তারিখ বা তারপর থেকে আপনি যদি পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে কত প্রফিট পাবেন প্রতি লাখে, চলুন সেই ক্যালকুলেশনটা দেখে নেই। সো প্রথমে হচ্ছে মুনাফার হার। 5 লাখ এবং 7,50,000 টাকা পর্যন্ত মুনাফার হারটা সেম 10.59%। আর যদি 7,50,000-এর বেশি বিনিয়োগ করেন, সেক্ষেত্রে মুনাফার হার হচ্ছে 10.41%। এই পেনশনার সঞ্চয়পত্র আপনি যে বিনিয়োগটা করবেন, সেটা কিন্তু প্রফিট বা মুনাফাটা আপনি প্রতি মাসে মাসে পেয়ে যাবেন। আর এই সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে 5 বছর। সো আপনার 5 লাখ পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে প্রতি লাখে প্রতি মাসে আপনি পাবেন 882 টাকা 50 পয়সা। এই পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 5 লাখ পর্যন্ত কিন্তু কোনো ধরনের সোর্স ট্যাক্স কাটা হয় না। 5 লাখের পরবর্তীতে গিয়ে কিন্তু সোর্স ট্যাক্স কাটা হয়। সুতরাং সোর্স ট্যাক্স যেহেতু কাটা হবে না, তাহলে মাস শেষে আপনি নিট হাতে পাবেন 882 টাকা 50 পয়সা। আর 7,50,000 টাকার বিনিয়োগের ক্ষেত্রে প্রতি লাখে আপনি সেম অ্যামাউন্টটা পাবেন 882 টাকা 50 পয়সা। কিন্তু এই ক্ষেত্রে আপনার সোর্স ট্যাক্স কাটবে 10%, যেটার অ্যামাউন্ট হচ্ছে 88 টাকা 25 পয়সা। এই ট্যাক্স কাটার পরে আপনি নিট হাতে পাবেন 794 টাকা 25 পয়সা। পেনশনের সঞ্চয়পত্র আপনার যদি 7,50,000 টাকার বেশি বিনিয়োগ হয়, সেক্ষেত্রে প্রতি লাখে আপনি প্রতি মাসে প্রফিট পাবেন 867 টাকা 50 পয়সা। আপনার সোর্স ট্যাক্স কাটবে 86 টাকা 75 পয়সা, এবং ট্যাক্স কাটার পরে আপনি প্রতি মাসে নিট হাতে পাবেন 780 টাকা 75 পয়সা। সো আপনার পরিচিত অনেকেই কিন্তু সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছে বা নতুন করে করার কথা ভাবছে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। তাহলে সঞ্চয়পত্র বিনিয়োগে এখন নতুন যে মুনাফার হার, সেটা অনুযায়ী কত কি প্রফিট পাবে, বিনিয়োগের আগে তারা এই ডিটেলগুলো ভালোভাবে জেনে নিতে পারবে। এবং আপনিও চাইলে কিন্তু এই ভিডিওটা আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। তাহলে আপনি যখন বিনিয়োগ করবেন, তখন কত পাবেন বা এই ক্যালকুলেশনটা আপনি কিন্তু নিজেও দেখে নিতে পারবেন। সো এখন প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্ট কেন সঞ্চয়পত্রের মুনাফার হার এতটা কমিয়েছে? সঞ্চয়পত্রের এই মুনাফার হার কমানোর পেছনে বেসিক 2টা কারণ রয়েছে। আরও অনেকগুলো কারণ থাকতে পারে, বাট এই বেসিক কারণ হচ্ছে 2টা। প্রথম কারণটা হচ্ছে সরকার সঞ্চয়পত্র থেকে ঋণ কম নেবে। তারপর হচ্ছে গ্রাহক যেন ব্যাংকে টাকা রাখে। দেখেন, সাম্প্রতিক এই বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, অর্থাৎ মানুষ টাকা রাখতে অনেকটা ভয় পাচ্ছে। সো সেখান থেকে মানুষ কি করছে, যেহেতু সঞ্চয়পত্র একটা নির্ভরযোগ্য ইনভেস্টমেন্ট জায়গা, যেখানে টাকা রাখলে টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা রয়েছে এবং যথাসময়ে তারা তাদের প্রফিট বা মুনাফার অ্যামাউন্টটা পাচ্ছে। সো যে কারণে ব্যাংকে টাকা না রেখে গ্রাহকরা সঞ্চয়পত্র ক্রয়ে বেশি আগ্রহী। সুতরাং এখন যেহেতু সঞ্চয়পত্রের রেটটা কমানো হয়েছে, এখন বেশি প্রফিটের জন্য বা অন্যান্য ব্যাংক যেহেতু ডিপিএস এফডিআর এ বেশি পরিমাণ প্রফিট দিচ্ছে, মানুষ এখন সঞ্চয়পত্রে বিনিয়োগ না করে ব্যাংকে টাকা রাখবে।
তাহলে হবে ব্যাংকগুলোর যে খারাপ সিচুয়েশনটার মধ্যে রয়েছে, ব্যাংকগুলোর সেই তারল্য সংকটটা কাটিয়ে উঠবে, অর্থাৎ মানুষের ব্যাংকের প্রতি আস্থা বাড়বে এবং ব্যাংকগুলো আস্তে আস্তে ভালো পজিশনে যাবে। যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই সঞ্চয়পত্রে যে মুনাফার হারটা কমানো হয়েছে, এতে আসলে মানুষের কেমন ক্ষতি হবে বা আপনার মতামতটা কি সেটাও জানাতে পারেন। সো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। তাহলে এই ব্যাংকিং এবং সঞ্চয়পত্র রিলেটেড সকল ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। কথা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে।